আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবসময় সেটা আশা করি এবং আমিও ভালো আছি। যদিও অনেক গরম, আশ্বিন মাস চলছে। সেই অনেক যখন ছোট ছিলাম তখন দেখেছি আশ্বিন মাসে একটা হালকা এক পরত কুয়াশা পড়ে। কিন্তু এখন আসলে সেগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সেগুলো আশা করা দুরাশা। তা আসলে শীতকালটা একদম ছোট হয়ে আসছে, শীতকালের ডিউরেশনটা ছোট হয়ে আসছে। আমরা মানুষরাই পৃথিবীকে অন্যরকম করে দিচ্ছি। আমাদের অনেক বেশি এসি চালাতে হয়, অনেক বেশি যন্ত্র চালাতে হয়, যার জন্য পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে, বরফ গলছে, অনেক পশু পাখি মারা যাচ্ছে, আমাদের বন্যার পানির লেভেলটা অনেকখানি বেড়ে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সেটা বেড়ে যাচ্ছে, যার জন্য আমরা সত্যিকার অর্থে মানুষের জন্যই এই পৃথিবী, কিন্তু মানুষ সেই পৃথিবীটাকে নিজে হাতে নষ্ট করে, যেটা একদমই উচিত না। তারপরেও কি আর করা, আমি তো আর একলা একলা কোনো কিছু করতে পারবো না। একটুখানি বক্তৃতা ছাড়লাম। যাই হোক, আজকে আমি যেটা রান্না করব এটা হলো আহ, খুব ফ্যাশন করে বললে বলতে হয় যে চিকেন ক্যাশু নাট। কাজু বাদাম দিয়ে, কাজু বাদাম ব্লেন্ড করে আহ, মুরগি রান্না করব, মুরগির সালুন উইথ ক্যাশু নাট। আমি আমার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমার এই হাঁড়িটা, এটা আমার জন্মদিনে, এই গেল 11ই সেপ্টেম্বর জন্মদিন ছিল, 55তে পা দিলাম আমি। তো আমার অনলাইন স্কুলের পুত্রসম মোস্তফা কামাল অরু, ও একটা 3টা হাঁড়ির সেট গিফট করেছে। আমি আজকে প্রথম এই সোনার পাতিলে, আমি বলি যে প্রথম আমার মানে কালো পাতিল, কালো কড়াই, কালো কড়াই, কালো কড়াই এরকম ছিল। এখন সেটা মানে আপনারা মানে কথা বলে বলে আমার একটা উন্নতি হয়েছে যে আমি সোনার পাতিলে রান্না করি এখন। কিন্তু এরকম আশা করে লাভ নেই, 2 দিন পরে আবার কালো কড়াই আসবে। আমি একটু মাখনে রান্না করা খুব পছন্দ করি। ভেজিটেবল অয়েলের চেয়ে মাখন ঘি অনেক স্বাস্থ্যকর। মাখনি কতক্ষণ ভাজা হবে, তারপরে অন্য মশলা টশলা দিব। একটুখানি নুন দিয়ে নিচ্ছি। এই পাতিলটা ঢাকনা নাই, কিন্তু এটা ঠিক মতো বসে গেল, অসুবিধা নাই। এরপরে আমি যদি পাওয়া যায় এই একদম সোনালি রঙের ঢাকনা নিশ্চয়ই কিনে নিব। দিয়েছি, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমত পৃথিবীতে আসা, দ্বিতীয়ত এসে চলে যাওয়া, আর তৃতীয় কারণ নেই বলতে বারণ, তোমায় আপন করে পাওয়া। প্রথমত পৃথিবীতে আশা। এই গানটা যখন গাচ্ছিলাম, আমাদের সব্যসাচী সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর, আমার ছবির নাম মনে নেই। তো যখন গাচ্ছিলাম তখন রেকর্ডিং প্যানেলে অনেক মানুষ থাকে, ডিরেক্টর, প্রডিউসার বা আগন্তুক কেউ। তো কেউ একজন বললেন যে থামিন থামিন থামিন, প্রথমত পৃথিবীতে আসা, দ্বিতীয়ত না তৃতীয়ত। আমি বললাম যে আমি মানে আমি খুব একটা রেকর্ডিং এর সময় আমি কথাই বলি না। তা আমি বললাম যে না, তখন আমি দেখলাম যে কথা না বললে তো আসলে হবে না, ভুল ভুল তো আর গাইতে পারি না, তাই না? তা আমি বললাম দ্বিতীয়ত বলে কোনো শব্দ নাই। তো তখন ওই যিনি বললেন উনি একটু অব্লিগেটেড ফিল করলেন। উনি বললেন দাঁড়ান, আমি ডিকশনারি নিয়ে আসি। তো তখন তো আসলে গুগল করার কোনো উপায় ছিল না।
তখন রাস্তার ওই পার থেকে একটা ডিকশনারি কিনে আনা হলো এবং তারপরে জানা হলো যে সত্যি সত্যি শব্দটা দ্বিতীয়ত। তো যাই হোক, এখনো গানটা যদি মনে হয় অথবা আমি গাই বা কোথাও বাজে, তখন আমার মনে হয় প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। তা আসলে তো শব্দটা দ্বিতীয়ত। যাই হোক, আমি আমার রান্নায় ফেরত যাই। অনেক স্মৃতি, অনেক গল্প মাথায় থাকে। অনেক সময় বলতে ইচ্ছা করে, অনেক সময় বলতে ইচ্ছা করে না। আমি এখন একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। আসলে এটার আগে পরে কোনো ব্যাপার নাই। আমি একটু 2-3টা লবঙ্গ দিব, একটুখানি এলাচ দিব, একটুখানি একটুখানি মানে কি, মা খালারা এরকমই বলতেন, একটুখানি। আমি আসলে মা খালাদের এত নকল করেছি যে মানে এখন মা খালা রেখে আমি এখন দাদি নানি হয়ে গেছি। এখানে এটা রসুন বাটা, আদা বাটা, এটা পুরাটা লাগবে না, একটু মানে টেবিল চামচ এখানে রেখেছিলাম, কিন্তু আমি দিয়েছি 1 চামচ। এটা মেইনলি আসলে দিতে হবে ক্যাশু নাট বাটা, ক্যাশু নাট, কাঁচামরিচ, পেঁয়াজ। এটাই আসলে এটার এই সালুনটার মানে মেইন স্বাদ। একটুখানি দেখার জন্য একটুখানি হলুদ মরিচ ছোঁয়াবে, সামান্য একটুখানি ছোঁয়াবো। একটু সাদা সাদাই হবে। সামান্য একটুখানি হলুদ গুঁড়া, সামান্য একটুখানি গুঁড়া মরিচ, আর যেটা দিব সেটা হলো এখানে আমি একটু একদম দেশি পেঁয়াজ, আস্ত পেঁয়াজটার উপরের ইয়েটা একটা স্তর ফেলে দিয়েছি, এটা দিব। এটা লিচুর মতো হয়ে থাকবে, এটা আমার সাহেব খুব পছন্দ করেন। যে কোনো খাবারেই এই ইলিশ মাছেও এরকম দিলে খুব পছন্দ করেন। আবার খুদের ভাতেও এরকম বলেন যে লিচুর মতো, লিচুর বারবার বলে লিচুর মতো, লিচুর মতো হইতে হবে। এটা আরেকটু হবে, আমি জালটা আবার একটু মানে কমে নিয়ে আসলাম। একটুখানি আমলকি খাই। ছোটবেলায় এটা আমার খুব প্রিয় একটা খেলা ছিল। আমলকি খেয়ে তারপর পানি খেলে পানিটা মিষ্টি লাগে, আমি অবাক হয়ে যেতাম, কি ম্যাজিক। আমার মা খুব আমলকি পছন্দ করেন, মাঝে মধ্যেই মানে আসলে একটাই আবদার, আমলকি পাওয়া যায় নাকি বাজারে। এখন দেখি এত বড় বড় আমলকি পাওয়া যায়। আমার বগুড়ার বাড়িতে গাছ রোপণ করেছি, কবে যে ধরবে আল্লাহ জানে। ফাইনালি আমার রান্নায় ঝাল থাকবেই। যারা ঝাল খেতে পারেন না তারা মনে হয় মনে মনে রাগ করেন, কিন্তু এই রান্না তো আর যাচ্ছে না। যখন নিজে রান্না করবেন তখন ঝাল কম দিয়ে খাবেন, নিজ দায়িত্বে। এটা হতে থাক, এরপরে আর কিছু কাজ নাই, তেলটা উপরে, মাখনটা উপরে উঠে আসবে, বাস হয়ে যাবে। আমার চিকেন ক্যাশনাট অথবা কাজু বাদাম দিয়ে মুরগির সালুন, সালুন বলতে আমার খুব ভালো লাগে। আমি মানে শিকড়ের গল্প বা শিকড়ের শিকড়ের নাম আমার খুব আমি খুব আমার আসলে সত্যি কথা কি, আমার গ্রামটা নদীতে
ভেঙে গেছে, তো একদম কোনো চিহ্ন নাই। যার জন্য আমি আমার গ্রামকে খুব মিস করি, আমার দাদিমা বা আমার গ্রামের মানুষদের খুব মিস করি। তো গ্রামের মানুষরা আছেন, তারা অন্য জায়গায় বাড়ি করেছেন, কিন্তু দাদিমা নাই, বাবা নাই, শুধু মা জননী বেঁচে আছেন। তো যাই হোক, আমার চুলাটা বন্ধ করি। এটা না পাতিলটা দারুণ, মানে রান্না করলাম যে তারপর এটা হাতে ধরতে পারছি। তো হয়ে গেল আমার চিকেন ক্যাশু নাট, আর অথবা কাজু বাদাম বাটা দিয়ে মুরগির সালন। আপনারা রান্না করে খাবেন। এটা নান রুটির সাথে বেশি ভালো লাগে। নান রুটিটা একদম নরম নরম, একটু ঝোলটা মাখা মাখা ঝোল, আমি কাছে থেকে দেখাও, এই ঝোলটা অনেক বেশি মজা, আর চিকেনটা তো মজাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন এবং এইভাবে পাশে থাকবেন। আমি একবারও ওই যে সাবস্ক্রাইব, লাইক, তারপরে আরও কী কী সব বলে না, বেল বাটন, এগুলো আমি এই জিনিসগুলো এখনো মুখস্থই হয় নাই, আমি করতেও চাই না। আমি রান্না করব, আপনারা দেখবেন, আর যার যখন রিজিকে থাকবে সে তখন খাবে ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি যে রিজিকে লেখা না থাকলে কেউ কিছু খেতে পারে না। এই যে এটা আমি রান্না করেছি, এটা যে আমি এখন খেতে পারবো আমি কিন্তু জানি না। যাই হোক, অনেক কথা বলি, অনেক বেশি কথা হয়তো বলি মাঝে মাঝে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।